নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আজ আমি বানাবো হচ্ছে হাতে কম টাইম থাকলে এইরকম রাতের ডিনার ঝটপট তৈরি করা যায় আর বাচ্চারাও খুশি হয়ে যায়। আপনারা স্কুলের টিফিনেও দিতে পারবেন, এত সুন্দর লাগে আর খুবই নরম সফট। এই দেখুন, কেটেও দেখিয়ে দিলাম, এত সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা, আমি আজকে দেখিয়ে দেব আপনাদের যে কিভাবে এত ঝটপট তৈরি করা যায় স্কুলের টিফিন বা রাতের ডিনার। হাতে কম সময় থাকলে এটা বানিয়ে দিতে পারবেন, খুশি করে খাবে। তাহলে দেখে নেওয়া যাক, আর লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধু এখনো কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এক বাটি ময়দা দিয়ে দিয়েছি, একদম রোলের মতো তৈরি করবে, এত সুন্দর খেতে লাগবে কি বলবো। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা সুন্দর করে গুলে নেব আমি। ঠিক আমি যেভাবে গুলছি সেইভাবেই গুলবেন, বেশি হালকাও করবেন না আর বেশি গাঢ়ও করবে না। ব্যাটারটা ঠিক আমার এইভাবে তৈরি হয়েছে, দেখে হাতাতে দেখে বুঝতে পারছেন, ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি হবে। আপনারা আটা দিয়ে তৈরি করতে পারেন, আমি ময়দা দিয়েছি। আর এখানে দুটো ডিম নিয়েছি, বাটির মধ্যে দুটো ডিম নিয়েছি, আর বড় বড় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন, যেমন খাবেন। আর টমেটো কুচু দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর দেবো পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু ময়দাতেও দেওয়া আছে, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাস চুলায় চলে এসেছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল আমি ব্রাশ করে নিলাম। সাদা তেল ব্রাশ করার পর এবার আমি ময়দাটা গুলে নিয়েছিলাম দিয়ে দেবো হাতার সাহায্যে, আর অটোমেটিক গোল হয়ে যাবে। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি এটা একটু করতে লাগেনি। এই দেখুন, আর একটু আমি হাতা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এইভাবে গোল হয়ে গেছে। এবার এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, ওপর পিঠটা গ্যাসটা একদম মিডিয়াম করে নিতে হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, দুই পিঠটি ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার আমি এইভাবে সব আমি ভেজে ভেজে উঠিয়ে নেব। এই দেখুন, এইভাবে আমি সব রুটিগুলোই ভেজে ভেজে উঠিয়ে নেব। আবারও একটা দিয়ে দেবো ঠিক সেমভাবেই, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি সব কটাই এইভাবেই ভাজবো, এপিট ওপিট করে। আর তেলটাও একদম কম লাগে। এটাও হয়ে গেছে। এবার ডিমটা যে গুলে রেখেছিলাম এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর যে অমলেটের মতো আকার নিয়েছে, তখন আমি যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম পরোটার মতো, সেইগুলো আমি উপর দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দেবো। উপর দিয়ে আলতোভাবে চেপে চেপে সব দিতে হবে। এইবার উঠিয়ে নেব, উল্টিয়ে দেব। আর একটু তলায় দেখলাম হয়েছে কিনা, উল্টে নেওয়ার পরে আমি দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর উল্টিয়েছে। এইবার আমি রোল তৈরি করে নেব। দারুণ হবে বন্ধুরা, কি বলবো আপনাদের। এবার রোলের মতন করে তৈরি করে নেব। হ্যাঁ, এইভাবে দেখুন রোলগুলো তৈরি হয়ে গেছে আমার। একে একে সব রোলগুলো আমি সেমভাবে তৈরি করে নেব। একটু তেল দেওয়ার পরে যে ডিমের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে উপরে যে পরোটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে উঠাতে হবে। আর বন্ধুরা আমার স্ট্যান্ডটা নিয়ে আসেনি, ওর জন্য একটু নড়ে যাচ্ছে। এইভাবে রোলগুলো সব তৈরি করে নেব। চলো রোলগুলো আমি তৈরি করে নিই, এক হাতে তো অসুবিধা হচ্ছে ওর জন্য। এইভাবে সব রোলগুলো আমি তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, রোলগুলো আমার কত সুন্দর হয়েছে। এই দেখুন। আর রাতের ডিনার আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো
ধন্যবাদ। খুবই নরম আর তুলতুলে হয়। এই দেখুন, বাচ্চা থেকে বড় সবাই খাবে, রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন। চলো আজকের মতো বাই বাই।